সম্মানিত দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের জগন্নাথপুরের পাইলিগাঁও জমিদার বাড়ি। আজকে এখানে আসছি একটু ঘুরতে, আমার ফ্রেন্ড দু তিনটাকে সাথে নিয়ে আসছি দেখার জন্য, একটু ঘুরে দেখবো। অনেক আগেও একবার আসছিলাম, আজকে আবার আসছি, তাদের সাথে একটু ঘুরবো, সময় কাটাবো। খুব ভালো লাগে এখানে আসলে। এখানের যে এই ভবনগুলো নির্মাণ হয়েছে, এটা একটা সামনের ভবন, এরপরে আরেকটা আছে, এর পিছনে আরেকটা আছে, মানে কয়েকটা স্তরে এই বাড়িটা তৈরি করা। মানে খুব নান্দনিক একটা বাড়ি ছিল, দেখার মতো, দৃষ্টিনন্দন। কিন্তু এটা সংস্কারের অভাবে, রক্ষণাবেক্ষণের অভাবে তার জৌলস হারিয়ে এখন একটা জরাজীর্ণ ভবনে পরিণত হয়েছে। তো এটা যদি যারা এই যে পুরাকীর্তি বা এই পুরাতন সংস্কৃতি রক্ষণাবেক্ষণের কাজে যেসব মন্ত্রণালয় বা সরকারি অধিদপ্তর জড়িত, তারা যদি এই বিষয়ে একটু নজর দিত, তাহলে হয়তো এটা তার হারানো সৌন্দর্য ফিরে পেত। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, যে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় যদি এখানে উদ্যোগ নিতে হয়তো ভালো হইতো, একটা বিনোদন স্পট হিসেবে কাজ করতো জগন্নাথপুরের মানুষের জন্য। তো সাথে থাকেন, একটু ঘুরে দেখবো, আপনারাও একটু দেখবেন। আলী আকবর সাহেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাস্টার আলী আকবর সাহেব, সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের, ওনার সৌজন্যে আজকে বেড়াতে আসা। এবং এই জমিদার বাড়ির পাশেই ওনার বাড়ি। এই যে বাড়ির অবস্থা, একদম জরাজীর্ণ অবস্থায় বাড়িটা আছে। কিন্তু এটার যে নির্মাণ শৈলী, এটা খুবই সুন্দর, দেখার মতো। এই যে ছাতের যে কাজটা, এটা খুব মজবুত করে তৈরি করা হয়েছিল। এখানে দরজা জানলা কিছুই নাই, সব লোকজন ভেঙে ছুঁড়ে নিয়ে গেছে। এই হলো অবস্থা। রক্ষণাবেক্ষণ করলে হয়তো এটা আরো সুন্দর হতো। এখানে ছাদে ওঠারও ব্যবস্থা আছে, পাশ দিয়ে ছাদে ওঠা যায়। এটা আমার কাছে মনে হয় এটা ছিল এই কি হল রুম, যেখানে বিচার, সালিশ, বৈঠকখানা ব্যবস্থা ছিল, এগুলাই হইতো। আর এইখানের ছাদে ওঠার জন্য সাইডে দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটাও দেখার মতো, সিঁড়ি অনেক সুন্দর। এখন 150-200 বছর আগে তৈরি এই বাড়িটা, মানে এত মজবুত করে তৈরি করা হয়েছিল, অযত্ন অবহেলায় পড়ে থাকার পরও এখনো অনেকটা টিকে আছে। এই যে ছাদে উঠলাম, এখানে হয়তো দরজার ব্যবস্থা ছিল, এই যে উন্নত মানের একটা স্টিল দেওয়া, এটা হচ্ছে ছাদ। ছাদটা আবার 2টা স্তরে। এই যে এগুলা এখানে এই যে রাস্তাগুলা রাখা হয়েছে, এগুলা এই যারা নিরাপত্তা প্রহরী, এদের সুবিধার জন্য রাখা হতো। তীর, ধনুক বা এ সমস্ত জিনিসই এই দিক দিয়ে চালানো হতো। আর এই যে একটা দর্শনীয় একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে একটা সিংহ ছিল, আমি যতটুকু জানতে পারি। এখানে একটা সিংহের প্রতিকৃতি ছিল, ওইটা লোকজন ভেঙে ফেলছে। শহরের সিস্টেমে গেছি লিজ দিয়ে এই হলো পরিপূর্ণ দৃশ্য। ওই যে পুকুর পাড়ের পূর্ব দিকে একটা বাড়ি, ওইটা হয়তো ছিল প্রথম গেট, যেখানে ঢুকে অনুমতি নিয়েই মেইন বিল্ডিং আসতে হতো এটা। আর এই পুকুরটা অনেক বড় পুকুর। হ্যাঁ,
এটা হলো জমিদার বাড়ির এই হল রুমের পিছন দিক। এই যে পিছন দিকের পরে ওই যে একটা বিল্ডিং ভাঙাচুরা দেখা যাচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এই জাতীয় অনেক কিছু হতো। এটা খুব দৃষ্টিনন্দন ছিল। উপরে ওই যে মাটির যে টিনের মতো প্লেট থাকে এগুলা দিয়ে স্টিল দিয়ে তৈরি ছিল খুব। এরপরে হচ্ছে গিয়া জমিদার বাড়ির যে ফ্যামিলি লোকদের বসবাসের স্থান সেটা ওইটা দেখা যাচ্ছে না, একটু পরে আমরা ওই দিকে যাব। তারপরে ভিতরে ছোটো একটা মন্দিরও আছে, ধর্মীয় উপাসনালয় হিসেবে এটা ব্যবহার হতো। তো জগন্নাথপুর তথা আশপাশের লোকজন এই জমিদার বাড়ি দেখতে আসে। যদি জমিদার বাড়িটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হতো, কিছুটা মেরামত করা যেত, তাহলে এটা সৌন্দর্য হয়তো ধরে রাখা যেত। জমিদার আমরা কাছে মাছ চাওয়া লাগছিল। এই যে আরেকটা বাড়ি, এটা হয়তো অনুষ্ঠানের জন্য ছিল। হ্যাঁ, এটা কি জন্য ছিল আলী আকবর সাহেব? এই বিল্ডিংটা তো মানে আমার কাছে লাগে যে ওই যে বিভিন্ন অনুষ্ঠান বা এ জাতীয় কিছু কাজকর্মের জন্য, যেহেতু কারুকাজ মণ্ডিত একটা বিল্ডিং ছিল। এটা এখন বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় আছে। এটার এই যে উপরে ইটগুলা যদি মাথার উপর পড়ে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আগে যে হচ্ছে আমাদের জমিদার বাড়ির এই মধ্যখানে যে বিল্ডিংটা, এটার অবস্থান। হ্যাঁ, এটা না, এটা তো এটা মনে হয় ওরকম কিছু তোর বাড়ি। এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে, জমিদার বাড়ির তোর বাড়ি জাতীয় কিছু হয়তো রাখা হইতো আত্মরক্ষার জন্য, যেগুলো সরঞ্জাম ব্যবহার হতো। ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এটা হচ্ছে জমিদার বাড়ির দক্ষিণ দিক, আর এটা হচ্ছে সামন দিক। মানে বাড়িটা অনেক বড় বাড়ি। অনেকটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সবগুলো। আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কারাগার। এটা হচ্ছে জমিদারের তৈরি কারাগার। জমিদারের তৈরি কারাগার। এখানে যারা অপরাধী থাকতো, জমিদারের যুগে যাদেরকে অপরাধী মনে হতো, তাদেরকে এনে এখানে ভিতরে বন্দি করা হতো, যেটা বর্তমানে যে আয়নাঘর বলা হয়। এই আয়নাঘরের চাইতেও এটা অনেকটা ভয়ঙ্কর। এই হলো অবস্থা। একটু ঢুকতেছি আমি ভিতরে। এখানে একটা দরজা ছিল, হয়তো এটা ইট দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। এই 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 আরেকটা দরজা। এই হলো কারাগার। এই আয়নাঘরের মতোই ছোট। এখানে এটা মনে হচ্ছে এখানে ওই যে বেদে টর্চার করা হতো, এই কন্ডিশনেই এটা তৈরি করা হয়েছে। এখানে আসামিদেরকে টর্চার করা হতো। আরেকটা ছেলে গিয়ে ঢুকি। জমিদাররা কতটুকু নির্মম নির্দয় ছিল, এই জেলটা দেখলেই বোঝা যায় কি পরিমাণ অত্যাচার হতো মানুষের উপর। এই যে দরজা ছিল, দরজার যে এই লোহাগুলো এখনো টিকে আছে। এই হলো আর একটা সেল। এই এই যে আরেকটা সেল, এখানে খুব ছোট একটা রুম। এই হলো আরেকটা সেল। এই যে বর্তমানে যে আয়নাঘর আমরা শুনি, এই আয়নাঘরের মতো এগুলোর অবস্থান, ছোট ছোট, একদম ছোট ছোট। 150-200 বছর আগে এই অবস্থায় মানুষদেরকে এখানে রাখা হতো, কতটুকু অত্যাচার করা হতো।
আর এই যে একটা এই আসন দেখা যাচ্ছে, আমার মনে হয় এখানে বসেই এই আসামিদেরকে বিচারের রায় শোনানো হতো, হয়তো জমিদারের জন্যই তৈরি করা হয়েছিল এটা। এটার যে নির্মাণ শৈলী খুবই উন্নত মানের। এই যে এই টাইস টাইস জাতীয় জিনিস, যেটা হয়তো মোজাইক পাথর বা টাইস এরকম কিছু একটা দিয়ে এটা তৈরি করা, খুব সুন্দর। আর এই যে আরেকটা সেল, এই আরেকটা সেল, ওই যে ওখানে বাঁধার ব্যবস্থা আছে, আসামিদেরকে বেঁধে হয়তো এখানে টর্চার করা হতো। ওই যে উপরে উপরে রিং দেওয়া আছে, এই রিংয়ে হয়তো ঝুলানো হতো। এখানে ওই যে রিং দেখা যাচ্ছে, এই রিংগুলোর মধ্যে দড়ি বেঁধে যারা আসামি অপরাধী ছিল তাদেরকে ঝুলাইয়া হয়তো নির্যাতন করা হতো। আর এই আসনটা এটা জমিদারেরই আসন, এখানে বসে হয়তো জমিদার তার বিচার কাজ পরিচালনা করত। এর পিছনে কি দেখা যায় একটু দেখি। আর পেছনে তেমন কিছু নাই দেখার মতো, এখানে হয়তো নিরাপত্তা রক্ষীরা থাকতো। আর এই আসনের উপরে হয়তো আরও কিছু দৃষ্টিনন্দন জিনিস ছিল যেটা ভেঙে নেওয়া হয়েছে। এই হলো এই জমিদার বাড়ির কারাগারের অবস্থা। এখানে যে কি যেন লেখা ছিল, মন্দির নেই না বিষ্ণু না, এটা হচ্ছে বিষ্ণু বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরে এই অংশটা নাম দেওয়া হয়েছিল। খুবই দৃষ্টিনন্দন ছিল বাড়িটা, হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে ওইটা তার সৌন্দর্য হারিয়ে ফেলতেছে। হুম, এই যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের এই যে জমিদারদের যারা ফ্যামিলির মানুষ ছিল তাদের আবাসস্থল। এখানে তারা বসবাস করত, এটা হচ্ছে আবাসস্থল। এখনো অনেক লোকজন, ছিন্নমূল লোকজন বসবাস করে এখানে। এই যে দরজাটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল 150-200 বছর আগে, এখনো টিকে আছে, অক্ষত আছে। আকবর, এটা অনেক কিলা লিজ দেওয়া হয়েছে। এটা তো শুনছিলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গেছে, এটা সংস্কার হইব। তত্ত্ব, প্রত্নতত্ত্ব। ও, এটা হচ্ছে জমিদার বাড়ির যে বাসভবন, এই বাসভবনের দৃশ্য। এখানে কিছু লোকজন থাকে এখন, যাদের বাড়িঘর না, এরা বসবাস করে। এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, অনেক বড় বড় কাঁঠাল আছে, জমিদার বাড়ির কাঁঠাল গাছ। আর এই অংশটা কি বন্ধু? এটা জমিদার বাড়ির শৌচাগার। সেই সময় খুব উন্নতভাবে এটা তৈরি করা হয়েছিল। এটা হয়তো এখন ব্যবহার হয় না এখন। এই হলো অবস্থা জমিদার বাড়ির। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর। যে দর্শনার্থীরা আসছেন, অনেক আসে এখানে দেখার জন্য, অনেক লোকজন আসে। তাইলা ও জমিদার সাহেবের পাশেই বাড়ি, ও অতিথি আইলে তাই আমরা একটু দেখাই নি। আপনারা কই থেকে আইছেন? সিলেট থেকে গেছেন। আমরা জগন্নাথপুরেই বাড়ি। আমরা দর্শনীয় ও একটা স্থানও আছে, আমরা মন বালা থাকলে একটু আই বেড়ানি লাগে।
একটু 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 বই বই করে না বই বই আমরা করেন, আমরা অভ্যাস হয়ে গেছি। ওই বই বই করবো আপনি, ওই যে যত আয়না করে ঢুকুন যদি, ওই তো সামনেটা আয়না ঘর, এই জন্য ওখানে আয়না ঘর আছে, আপনি দেখতে পারেন কি ওই সামনেটা হইছে আয়না ঘর, হাসিনা রায়না করলি এটা জমিদারের আয়না ঘর। এই যে, এই যে। জি জি, ওই সুজাটা। ওনারা আয়নাগর দেখতে যাচ্ছেন, জমিদারের আয়নাগর। সিলেট থেকে আসছেন দর্শনার্থীরা। এই যে জমিদার বাড়ির, এটা হচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়ের দৃশ্য খুব সুন্দর। বড় পুকুর, সামনে দিয়ে একটা, এই পিছনে দিয়ে একটা ছিল। অনেক ফসলের গাছ আছে এই বাড়িতে, অনেক বড় বাড়ি হওয়ায়, পুরাতন বাড়ি হওয়ায় গাছগাছালি আছে, এগুলো মানুষজন নষ্ট করে না, ফল ফ্রুট মানুষজন নিয়ে খায়। আর এটা হচ্ছে জমিদার বাড়ির এই যে বসবাসের ঘরের পিছনের দিক। আর এটা আমার কাছে মনে হচ্ছে এটা জমিদার বাড়ির রন্ধনশালা। এটা রন্ধনশালা, যেখানে রান্না বান্নার কাজ চলতো, এটা হচ্ছে সেটা। অনেক বড়, এগুলা রক্ষণাবেক্ষণের অভাবে একদম অবস্থা নাই। আমাদের এলাকায় অনেক বড় বড় লিডার আছেন, নেতা আছেন, কিন্তু এই প্রত্নতত্ত্বগুলো সংরক্ষণ করার জন্য কারো কোনো ভূমিকা কখনো দেখতে পাইনি। সবাই সবার যার যার অবস্থান নিয়েই ব্যস্ত। এই যে জমিদার বাড়ির ঘাট, এইদিকে একটা আর এইদিকে একটা। জমিদার বাড়ির এই গাছে নামার এখন একদম অবস্থা নাই, করুণ অবস্থা, ভয়াবহ। এই পাশ দিয়ে নামতে হয়, এই ঘাটের এই সিঁড়িগুলা ভেঙে গেছে, এদিক দিয়ে নামার মতো অবস্থা নাই। এটা রক্ষণাবেক্ষণ হইলে হয়তো ভালো থাকতো। 2-3 বছর আগে আসছিলাম, এটা অনেকটা ভালো আসছিল, এখন একদম অবস্থা নেই। এই যে মানবেন্দ্র সাহেব এই খিরা ধরছেন খাওয়ার জন্য, গরম লেগে গেছে জমিদার বাড়ি দেখতে দেখতে। এই যে কিছু হাঁসও আসছে পানিতে সাঁতার কাছে, খুব ভালো একটা জায়গা বেড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে। জমিদার বাড়িতে আসছিলাম, কিন্তু জমিদার না থাকায় আমাদের আপ্যায়ন করার মতো কোনো লোকজন নাই। সবাই গরমে একদম হাঁপিয়ে গেছে, হতাশ হয়ে গেছে, কেউ আপ্যায়ন করতেছে না। শেষমেশ এই খিরা এনে সবাই এই পিপাসা নিবারণ করতেছে। তো এখানে যদি একটা ভালো টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হতো, মানুষজন অন্তত হাত মুখ ধুয়ে ফ্রেশ পানি খেয়ে হয়তো একটু রেস্ট নিতে পারতো যারা দর্শনার্থী আসতো। আলী আকবর সাহেব, তোমার মন্তব্য কি এই বিষয়ে? পুকুরে পানি খাও, না, পুকুরের পানি তো আবার এই খেলে ডায়রিয়া হতে পারে, রোগ জীবাণু হতে পারে। স্যালাইন দিবা ক্লিনিক থেকে? না না, এখানে তো কোনো ক্লিনিকের ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। যদি থাকতো তাহলে তো হতো। যে মানবেন্দ্র সাহেব, এই যে কিরাজে খাচ্ছ, এতটুকু দেখার পরে কি অনুভূতি? খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। এটা যদি আরো মেরামত হতো তাহলে আরো সুন্দর লাগতো। বারবার কি আসতে চাও এখানে দেখার জন্য? যদি রাস্তাঘাট ভালো থাকতো অবশ্যই। হ্যাঁ, তাহলে এখানে আসার জন্য প্রয়োজন রাস্তাঘাটের উন্নয়ন। রাস্তাঘাটের উন্নয়ন হলে দর্শনার্থী বাড়বে, এই এলাকার উন্নয়ন বাড়বে আস্তে আস্তে, বান্ধব বাড়বে। সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ, তো ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। আমরা এখন জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই যে আমার সামনে আছেন জনাব মানবেন্দ্র সাহেব, আলী আকবর সাহেব, আর ওনার ভাই আছে আরেকজন। আমরা বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতোই, মনোমুগ্ধকর একটা জায়গা। যা কিছুই আছে জোড়ার জন্য, তাও দেখার মতো, খুব ভালো লাগলো। হ্যাঁ, পেয়ে গেলাম ছুঁই জালের যে গাছের চারা, তো কয়েকটা চারা নিলাম বাড়িতে রোপণ করার জন্য। ছুঁই জালের চারা এগুলো আছে, এই যে পুরাতন গাছগাছালি এগুলোর মধ্যেই পাওয়া যায়। এই যে আরেকটা চারা ছুঁই জালের।
চারাটা বাড়িতে নিয়ে রোপণ করব। এটা চুইঝালের চারা। তো আমরা আস্তে আস্তে এখন বের হয়ে যাবো। এই যে চুইঝালের চারাটা নিলাম পলিথিনের মধ্যে, এটা রোপণ করব বাড়িতে। তো জমিদার বাড়িতে আসলাম, ভালো লাগলো ঘুরতে। এই জায়গাটা যদি রক্ষণাবেক্ষণ করা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হইতো তাহলে আরও ভালো লাগতো। এটা দেখে শেষ করার মতন না, মানে অনেক বড় একটা বাড়ি। এই যে বাড়ির সামন দেখা যাচ্ছে। এই যে জমিদার আলী আকবর সাহেব, এই জমিদার বাড়ির ঘাট থেকে উনি খিরা নিয়ে পরিষ্কার করে উঠতেছেন। এই যে জমিদার বাড়ির সামনের ভিউটা। পালিগাঁও জমিদার বাড়ি দেখা শেষে এখন শিবগঞ্জ হয়ে বাড়িতে যাচ্ছি। যে এটা হচ্ছে গিয়া খিরার জমিন। এটা জমিটা পরিত্যক্ত হয়ে গেছে, খিরা শেষ। রাস্তাটা খুব সুন্দর হয়েছে। সোজা নেই, সোজা মনে হয়। সোজা হয়, সোজা। ও দিকে আতে পাবো, ওই যে সোনালি ক্লিনিক দেখা যায় সামনে। ওটাই জন্য হয়। না বাড়িতে ওখানে আমরা একটু দাঁড়াই মনে হয়। হয় তুই আসলি না বুধবার? না তো আজকে দেখে আসলাম কি ঢুকো ওদিকে। ঢুক। আমরা এখন একটা ক্লিনিকে আসছি দেখার জন্য।